সাধারণ বাজার কিচেন মার্কেটে তদারকি করেছি। এখানে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান তদারকি করেছি, পাইকারি দোকান সহ খুচরা দোকান তদারকি করেছি, ফলের দোকান তদারকি করেছি। আমরা এই তদারকি প্রেক্ষিতে কিছু অনিয়ম পাওয়াতে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেছেন যে আমরা 9টি প্রতিষ্ঠানকে 26,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং আদায় করেছি, এবং আমরা একই সাথে জরিমানার পাশাপাশি বাকি ব্যবসায়ীদেরকেও সতর্ক এবং সচেতন করেছি তারা যাতে ভোক্তা অধিকার আইন যথাযথভাবে মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে। এবং আমরা আমাদের বাজার তদারকি কার্যক্রম পুরো রমজান মাস যাবৎ প্রতিদিন বিভিন্ন বাজারে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সম্মানিত ভোক্তাদেরকে আহ্বান জানাবো তারা যাতে যাচাই বাছাই করে সচেতনতার সাথে বুদ্ধিমত্তার সাথে যাচাই করে পণ্য সামগ্রী ক্রয় করার সিদ্ধান্ত নেন, এবং বিক্রেতা বা ব্যবসায়ী বৃন্দদের প্রতি আমাদের আহ্বান থাকবেন তারা যাতে আইন মেনে এবং ক্রয় রসিদ সংরক্ষণ করে মূল্য তালিকা প্রদর্শন করে যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করেন। আমরা সেজন্য তাদেরকে সচেতন করেছি এবং এর অনিয়ম পাওয়া গেলে আমরা কঠোর ব্যবস্থা নিই। শাইনুর ভাই যেটা বলছেন সেটা হচ্ছে সিন্ডিকেটটা আসলে বড় জায়গা থেকে হয়, যারা বড় বড় আমদানিকারক, সেখানে আসলে আপনাদের কোনো মনিটরিং আছে কি না? ওনারা তো খুচরা বিক্রেতা, তাই না? যারা আসলে বড় বড় ইম্পোর্টার আছে সেখান থেকে যদি বাড়তি দামে কিনে তারা তো বাড়তি দামে বিক্রি করবে। আর ভেজাল বিরোধী কোনো অভিযান ছিল কিনা? জি, আমি একটু ওইখানে আপনাকে সাপ্লিমেন্ট করি। আমাদের এই অভিযানটা মূলত আসলে সমগ্র পর্যায়ের যারা রয়েছে তাদের উদ্দেশ্যেই করা। এটা খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে হোলসেল ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী করে ইম্পোর্টার পর্যন্ত সমগ্র পর্যায়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। আপনারা হয়তো অবগত আছেন যে র্যাব নিয়মিত কিন্তু কিছুদিন আগেও চকবাজারেও কিন্তু মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে। আরও একটি বিষয় এখানে উল্লেখ্য, আমাদের সাথে কিন্তু ব্যবসায়িক প্রতিনিধিরা এখানে উপস্থিত আছে। তারা ব্যবসায়িক প্রতিনিধি থেকে আমাদের সাথে রাখার অর্থ হচ্ছে আমাদের যে মেসেজটা, সেই মেসেজটা তাদের মাধ্যমে আমরা সকল ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে চাই যে রমজানে পণ্য বা দ্রব্যমূল্য অস্থিতিশীল করার যদি কেউ প্রচেষ্টা করা হয় তাহলে র্যাবের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ।